সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ব্লগটি শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 10টা। আপনাদের ভাই অফিসে চলে গেছে, সাথে মাম্মামও অফিসে গেছে। আমার মনটা খুবই খারাপ, একা একা ভালো লাগছে না। আর এই তো আমি সকালে নাস্তাটাও করে নিয়েছি, রাত্রে ভাত ছিল সেটা খেয়ে নিয়েছি। আর এই তো রুমটাও আমার প্রায় গুছানো হয়ে গেছে। এখন চলে যাব আমি রান্না করতে, দুপুরে রান্না করতে। এই তো ঘর গোছানো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি মাছ বের করে রেখেছিলাম, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা বের করে নিয়েছি। এখানে পটল আর আলু কেটে নিয়েছি, যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আমি ডাল বাটা ছিল, সেটাও বের করে নিয়েছি। আজকেও পেঁয়াজও করব। কালকে আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লেগেছিল, এই জন্য আর কি আপনাদের ভাইয়া বলছিল আজকেও একটু বানিয়ে দিতে। এই জন্য আপনাদের ভাইয়ার জন্য পেঁয়াজও করব। আর এই ছোটো মাছ আজকে বেশি কিছু করব না। আর কালকে ডাউল আছে, সেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো এখন রান্নাটা উঠিয়ে দেব, এই জন্য এখন আমি পটল আর আলুটা আগে ধুয়ে নেব। মাছ তো পরিষ্কার করাই আছে। এই তো পটল আর আলু আমার ধোয়া শেষ। এখন আমি এটাতে পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর এখানে দিব ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব। আমার শাশুড়ি মা বলতো যে ছোট মাছ নাকি এইভাবে মাখালে, বেশি করে মাখালে সিদ্ধ হয়ে যায়, আর অল্প একটু পানি দিলেই তরকারিটা হয়ে যায়। তরকারি হতে বেশি সময় লাগে না। এই জন্য আমিও এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো এখানে পানি দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে জলটা এখন ধরিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এদিকে ভাতটা উঠিয়ে দিয়েছিলাম, এই তো ভাতটা বলকাতে শুরু করেছে। এখানে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব তরকারিটা। এই তো এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি আগেই সব কিছু মশলা, পেঁয়াজ কাঁচামরিচ যাতে লাগে সব কিছু দিয়ে মেখে রেখেছি। এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, এখন শুধু আমি এটা ভেজে নেব। আপনাদের ভাইয়ার আসার সময় হয়ে গেছে, আপনাদের ভাইয়াও এখন চলে আসবে, এই জন্য আর কি। কি এনেছো? খাবা? আচ্ছা যাও। তো এদিকে মামাম বিরিয়ানি এনেছে, মামামকে বিরিয়ানি খাইয়ে দেব। মামাম এই মোরগ পোলাওটা খুবই পছন্দ করে। এই তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে, এখন আমিও খেয়ে নেব। আমি আগে মাম্মামকে খাইয়ে নিলাম, এখন আমি খেয়ে নেব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।